আজকের লেকচারে আমরা সিগন্যালের ইকুয়েশনটা সলভ করব, যেখানে তোমার সিগন্যাল দেওয়া থাকবে এবং বলা হবে এই সিগন্যালটির জন্য সাংখ্যিক মান কত হবে। তো আমি এই সিগন্যালটাই অ্যাকচুয়ালি এখানে ড্র করছি, যেখানে কোনো ডট আমি ইউজ করি নাই। আবার এই সিগন্যাল আমি এখানে ড্র করছি, এখানে ডট ইউজ করা হয়েছে, এটা একটা ডট, এটা একটা ডট। যদি সিগন্যাল দেওয়া থাকে, আমি সবসময় বলছি তুমি সিগন্যালকে একটা কলিং বেলের মতো চিন্তা করবো। সাপোজ ধরুন এটা কলিং বেল, তুমি প্রেস করো নাই, সো এটা জিরো। কলিং বেল তুমি প্রেস করছো ওয়ান, কলিং বেল প্রেস করতেছো না, জিরো। প্রেস করলে হবে ওয়ান, প্রেস না করলে জিরো, প্রেস করলে ওয়ান, না করলে জিরো। সো এটার অ্যান্সার আসবে জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো। এটা একটা অ্যান্সার। বাট কোশ্চেনে যদি আমার কি বলে থাকে, ডটের কলা কথা বলে দেওয়া থাকে, যেমন এই যে সেম কোশ্চেন যেটা আছে, এটাই আমি পাশে ড্র করছি, শুধুমাত্র এই পজিশনে আমি একটা ডট ইউজ করছি, আর এই পজিশনে আমি একটা ডট ইউজ করছি। সো ডট থাকলে জিনিসটা কি হবে দেখো। সো কিছুটা সিমিলারলি, যেহেতু কলিং বেল বাজতেছে না, সো জিরো। কলিং বেল বাজলে ওয়ান, কলিং বেল বাজতেছে না, জিরো। কিন্তু ডটের কারণে এখানে একটা জিরো না হয় দুইটা জিরো হবে, এটা মেইন পয়েন্ট। ঠিক সেম ভাবে এখানে ওয়ান, ডটের জন্য আরেকটা ওয়ান। সো আবার জিরো, আবার ওয়ান, আবার জিরো। সো এটা আমার ফাইনাল অ্যান্সার কি আসবে? ফাইনাল আসবে জিরো, ওয়ান, ডবল জিরো, ডবল ওয়ান, জিরো, ওয়ান, জিরো। সো এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা ম্যাচ করে আমার এই ঘ নাম্বার অ্যান্সারের সাথে। সো এই সিগন্যালের জন্য অ্যান্সার হচ্ছে এটা।